বন্ধুরা, তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করছি তোমরা কিন্তু ইতিমধ্যে টাইটেল এবং থাম্বনেল দেখে কিন্তু অবগত হয়ে গেছো তোমাদের কোন বিষয়ে কিন্তু আজকে ভিডিও করতে চলেছি। তো আজকে কোনো আপডেট নয়, আজকে তোমাদের তোমাদের যাতে নিজেদের হক তোমরা ছিনিয়ে আনতে পারো, নিজেদের অধিকার তোমরা যাতে বুঝে নিতে পারো, তার জন্যই কিন্তু আজকে ভিডিওটা করছি। তো তোমরা প্রত্যেকে ইতিমধ্যে অবগত হয়ে গেছো তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের যে রেজাল্ট সেটা কোনো রকম এখনও পর্যন্ত সুনিশ্চয়তা কিন্তু নেই। রেজাল্টের কোনো সঠিক আপডেট বর্তমানে এই মুহূর্তে নেই। তো তোমাদের এইভাবে আর চলতে পারে না। তার জন্য তোমাদের কিন্তু আগামী 27 তারিখ কি হয়েছে, একটা মহা মিছিলের কিন্তু আয়োজন করা হয়ে আছে। তো দেখতে পাচ্ছ মহা মিছিল ও পথসভা 27 ফেব্রুয়ারি। কোথায়? শিয়ালদা থেকে ধর্মতলা, সময় সকাল 10:30। তো প্রত্যেকের মনে একটাই প্রশ্ন, পারমিশন কি পাওয়া গেছে? আবারও আমি বলছি, এই পথসভার জন্য তোমাদের কিন্তু পারমিশন পাওয়া গেছে। তো যারা ভয় পাচ্ছিলে তাদের উদ্দেশ্যে বলবো, বাড়িতে বসে থেকে আর কোনো কিছু হবে না। বাড়িতে বসে থাকার কোনো দিন নেই। নিজেদের অধিকার নিজেকেই বুঝতে হবে, নিজেদের ভালো নিজেদেরকেই খুঁজে নিতে হবে। তার জন্য কী করতে হবে? প্রত্যেককেই 27 ফেব্রুয়ারি দলে দলে কিন্তু এই যে পথসভা, এই পথসভায় কিন্তু যোগদান করতে হবে এবং এই মহা মিছিলকে দেখিয়ে দিতে হবে সব থেকে রাজ্যের, এই ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় একটা আন্দোলন, অর্থাৎ সব থেকে বড় একটা কিছু হতে চলেছে এবং সরকারের চোখে যেন বারবার এটা একটা আপাত দৃষ্টিতে কিন্তু বারবার এই জিনিসটাই তাদের সামনে ভেসে ওঠে, যেন আজকে যুব সমাজ বসে নেই। নিজেদের এই যে রেজাল্ট এতদিন ধরে ফেলে রাখা এইভাবে চলতে পারে না। যদি না কোনো কিছু ঠিক থাকতো না, ঠিক আছে, তাও বা মানা যেত। সমস্ত কিছু হয়ে যাওয়ার পরেও কেন রেজাল্ট থেকে তোমরা বঞ্চিত হবে? তো একবারও কি তোমাদের মনে সেই ইচ্ছেটা যাচ্ছে না? তো সেটা করার জন্য নর্থ হোক, সাউথ হোক, ইস্ট হোক, ওয়েস্ট হোক, সমস্ত রাজ্যবাসীর পক্ষ থেকে একটাই কথা বলবো, প্রত্যেকে তোমাদের কিন্তু সেই দিনকে কিন্তু যোগদান করতে হবে শিয়ালদা স্টেশনে। ঠিক আছে? তোমাদের যে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত এই মিছিলটা কিন্তু হবে। ঠিক আছে? দেখতে পাচ্ছ রিলায়েন্স স্মার্ট বাজারের বিপরীতে ক্লক টাওয়ারের সামনে কিন্তু তোমাদের এই মহা মিছিলটা কিন্তু হতে চলেছে। তো পেন্ডিং রেজাল্ট, ঠিক আছে, পেন্ডিং যে রেজাল্ট অর্থাৎ ডাব্লিউবি কনস্টেবলের পাশাপাশি কেপিএসআই, ঠিক আছে, অনেক পুরনো রিক্রুটমেন্ট, তারও কিন্তু রেজাল্ট তোমাদের আটকে রাখা হয়েছে। কেপি কনস্টেবল, তারও কিন্তু রেজাল্ট আটকে রাখা হয়েছে এবং এরই সাথে সাথে একগুচ্ছ ভ্যাকান্সি পিআরবিতে যেগুলো রিপোর্টেড হয়েছে সেগুলোও কিন্তু আটকে রাখা হয়েছে। ডেপুটেশনে লাস্ট যে টিম গিয়েছিল সেখানেও কিন্তু বলা হয়েছে যে এসআই এবং কনস্টেবল বড় বড় ভ্যাকান্সি বছর আসবে। কোথায় সেই ভ্যাকান্সিগুলো? কোথায় এখন, তাই না? তো ডব্লিউপিআরবির সমস্ত পেন্ডিং রেজাল্ট অবিলম্বে প্রকাশ করতে হবে। পুলিশের নতুন নিয়োগে যে বিজ্ঞপ্তি কনস্টেবল এবং এসআই দ্রুত পাবলিশ করতে হবে। এবং আরও একটা কথা আমি বলবো এখানে তুলে রাখা দরকার, সেটা হচ্ছে ওয়ার্ডারের পরীক্ষা অর্থাৎ জেল পুলিশের পরীক্ষা, সেটাও কিন্তু এর মধ্যে ইনক্লুডিং থাকবে। ঠিক আছে? এটা তোমরা কিন্তু ধরে রেখো। তো আবারও বলছি, বাড়িতে যদি সত্যিই তোমরা সেই দিনকে বসে থাকো, তাহলে এটুকুই তোমরা ধরে নিও, তোমাদের রেজাল্ট কিন্তু বের হচ্ছে না। সে এই জমায়েতটাকে তোমাদেরকে সেই মতোই করতে হবে যেন সমগ্র রাজ্যবাসীর কাছে একটা দৃষ্টান্ত হয়ে থাকে। সমগ্র রাজ্যবাসীর কাছে আজকে যে এই যে যুব সমাজকে নিয়ে যে খেলা করা হচ্ছে, সমাজ থেকে পুরোপুরি বঞ্চিত করা হচ্ছে, সেটা যাতে না হয় এবং সরকার যাতে পুনরায় এই জিনিসটা নিয়ে ভাবে এবং তারা সত্যিই যেন সদয় হয়, যেন রেজাল্ট যে কারণে প্রকাশিত করতে হবে, তবেই কিন্তু তোমাদের এই আন্দোলনটা সফল হবে এবং সেটা তোমরাই করতে পারবে। তো এটুকুই বলবো, এদিক সেদিক এইভাবে টাইম নষ্ট না করে একটা নির্দিষ্ট পরিকল্পনা অবশ্যই রয়েছে। যারা তোমাদের গ্রুপ অ্যাডমিন রয়েছে তাদের সঙ্গে ভালো করে সেই মতো কন্ট্যাক্ট করে নাও। প্রচুর ব্যানার নিতে হবে তোমাদের, ঠিক আছে, এবং আন্দোলনটাকে একদম বিশাল বড় করে কিন্তু করতে হবে
এই বলে ভিডিও এখানেই শেষ করলাম। প্রত্যেককে ভালো থেকো, সুস্থ থেকো। চলো, টাটা, গুড নাইট।